নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং সেখান থেকে একটি রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশ হয়েছে, যেখানে কাউন্সিলর পোস্টের ওপর রিক্রুটমেন্ট চলছে। যেখানে আপনাদেরকে কাজটা করতে হবে কি, চাইল্ড হেল্পলাইন সার্ভিসের ওপর আপনাদেরকে কাজটা করতে হবে। এবং এখানে এজ লিমিট কি বলেছে, কোয়ালিফিকেশান আপনাদের কী থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কীভাবে আপনারা এই আবেদনটি করতে পারবেন, বা ফর্ম ফিল আপ ফিস কত রয়েছে, সব কিছু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটিকে ওয়াচ করবেন এবং জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেনি তারা যেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি পরবর্তী সময়েও আপনারা প্রথম দেখতে পান এবং আবেদন করতে পারেন। ঠিক আছে, তো দেখুন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, পোস্ট অফিস অ্যান্ড পিএস হচ্ছে কালিম্পং। অফিসিয়াল জিমেল অ্যাড্রেসও দেওয়া রয়েছে। আপনারা চাইলে এই নোটিশটি এই ভিডিওর যে ডেসক্রিপশান বক্স সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন, কারণ আমি ওখানে এই প্রত্যেকটি ভিডিওর নিচে কিন্তু ডেসক্রিপশান বক্সে এই নোটিশ যেটা আপনাদেরকে বলছি সেটা কিন্তু ডাউনলোড করার একটি আপনাদেরকে লিঙ্ক দিই, সেই লিঙ্কে আপনারা ক্লিক করে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, তো দেখুন এখানে বলা হচ্ছে যে নোটিশ ফর দ্য এঙ্গেজমেন্ট অফ কাউন্সিলর ফর চাইল্ড হেল্পলাইন সার্ভিস ইন ডিস্ট্রিক্ট কালিম্পং অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। তো সেখানে আপনাদেরকে এই চাইল্ড হেল্পলাইন সার্ভিসের ওপর কাউন্সিলর অ্যাজ এ কাজ করতে হবে। এবং এই ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট সেটা হচ্ছে 19/7/2024 অ্যাট 4টে পর্যন্ত, বিকেল 4টে পর্যন্ত, অর্থাৎ এখনও আপনার হাতে অনেকটাই সময় রয়েছে। এবং এই পোস্টটি সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসের পোস্ট, সেটা এখানে মেনশন করা রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখানে পজিশানটা আমি প্রথম থেকেই বলছি, কাউন্সিলর পদে আপনাকে কাজ করতে হবে ফর দ্য চাইল্ড হেল্পলাইন সার্ভিসে। ঠিক আছে, এবং অ্যাকর্ডিং টু 1/1/2024 তারিখ অনুযায়ী আপনার বয়স 18 থেকে 45 বছরের মধ্যে থাকতে হবে। কোয়ালিফিকেশান এখানে আপনার যেটা ন্যূনতম চেয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশান থাকতে হবে ইন সোশ্যাল ওয়ার্কের ওপর, বা সোশিওলজির ওপর, বা সাইকোলজির ওপর, অথবা পাবলিক হেলথ বা কাউন্সিলিং এর ওপর। তো এই ধরনের আপনার যদি ডিগ্রি থেকে থাকে তাহলে আপনি কিন্তু এলিজিবল, অথবা আপনার যদি পিজি ডিপ্লোমা থাকে কাউন্সিলিং বা কমিউনিকেশানের ওপর এবং সাথে কম্পিউটারের ওপর যদি আপনার নলেজ থাকে তাহলে কিন্তু আপনি এলিজিবল। এক্সপিরিয়েন্স হিসাবে যেটা বলেছে যে অ্যাটলিস্ট 1 বছরের যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে কোনো রকম এনজিও বা গভর্নমেন্ট অর্গানাইজেশান থেকে, তাহলে কিন্তু আপনি আগে অগ্রাধিকার পাবেন। এখানে নাম্বার অফ ভ্যাকান্সি কিন্তু একটিই রয়েছে। কনসলিডেট স্যালারি যেটা বলেছে 18,536 টাকা পাবেন, প্লাস তার সাথে ইন্স্যুরেন্স 330 টাকা পাবেন। তো টোটাল 18,896 টাকা পাবেন। ঠিক আছে, 18,866 টাকা সামথিং এরকম পাবেন। এবং জেনারেল ইনস্ট্রাকশান যেটা দেওয়া রয়েছে যে সিলেকশানটা কিন্তু অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এবং ওয়ার্কিং নলেজের ওপর কিন্তু আপনাদের মার্কস দেওয়া হবে। যেখানে বলা হয়েছে যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের ওপর 10 মার্কস আছে, এবং এক্সপিরিয়েন্সের ওপর আপনাদের 10 মার্কস আছে, এবং কম্পিউটার প্রফিসিয়েন্সির ওপর 10 মার্কস, এবং ভাইভা বা ভয়েসের ওপর 5 মার্কস আছে। ঠিক আছে, তো আপনারা এখানে মার্কস ক্রাইটেরিয়াটা দেখে নেবেন যে কোন কীভাবে মার্কস দেওয়া হচ্ছে কোন কোয়ালিফিকেশানের ওপরে। তো দেখুন এখানে ডিস্ট্রিক্ট লেভেলের যে সিলেকশান কমিটি তাদের ডিসিশানই কিন্তু ফাইনাল, এবং অ্যাপ্লিকেশানে কোনো রকম ভুল বা কোনো রকম মিস ইনফরমেশান বা সম্পূর্ণ ফিল আপ না করে থাকেন তাহলে কিন্তু আপনার ক্যান্ডিডেটটা কিন্তু ক্যান্সেল হতে পারে। তো দেখুন এখানে যে সমস্ত ইচ্ছুক ক্যান্ডিডেটরা এই ফর্ম আবেদন করবেন এই পোস্টের ওপর, তাদেরকে করতে হবে কি, আপনারা kalimpong.government.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি ফর্ম ডাউনলোড করতে হবে। যেই ফর্মটা আমি এই নোটিশের সাথে যেহেতু দেওয়া রয়েছে, আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে এই নোটিশের লিঙ্কটা দিয়ে দেবো। তো সেখান থেকে আপনারা চাইলে ফর্মটি ডাউনলোড করে নেবেন, এবং ফর্মটি ডাউনলোড করার পর 1/7/2024 তারিখ থেকে 19/7/2024 তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে বাই পোস্ট, এবং সবথেকে একটু ভালো যেটা ব্যাপার রয়েছে যে বাই হ্যান্ডের মাধ্যমে কিন্তু অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট অ্যাট অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওল্ড হোটেল, চিমাল, রিংপং রোড, কালিম্পং, এই ঠিকানাতে কিন্তু আপনাদেরকে বাই পোস্ট বা বাই হ্যান্ডের মাধ্যমে ওই অফিসে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, এবং এনি অ্যাপ্লিকেশান আফটার 19/7/2024 পরে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেড হবে না। আপনারা এই
নোটিশের শেষে যে অ্যাপ্লিকেশান ফর্মটি দেওয়া রয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনাদেরকে যে সমস্ত ডকুমেন্টগুলো দিতে হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস, প্রত্যেকটি সার্টিফিকেটের জিরক্স করে তার নিচে সিগনেচার করবেন, সেটাই সেলফ অ্যাটেস্টেড। এবং সেলফ অ্যাটেস্টেড হিসাবে যেগুলো দিতে হচ্ছে দেখুন, এই অ্যাপ্লিকেশান ফর্ম একটা আপনাকে তো দিতেই হচ্ছে ফিল আপ করে, তার সাথে 2টো পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ দেবেন এবং এজ প্রুফ হিসাবে প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড যে কোনো একটি দেবেন এবং রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড দেবেন এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান বা সার্টিফিকেট বা মার্কশিট হিসাবে যেটা আপনার আছে, এইচএস, মাধ্যমিক, এইচএস এবং গ্র্যাজুয়েশানে যে সোশ্যালি যে সোশ্যাল ওয়ার্ক ওপর বা সোশ্যালজির ওপর যে সমস্ত ডিগ্রিগুলি আপনি পেয়েছেন যার জন্য আপনারা আবেদনটি করতে পারছেন সেই মার্কশিট তার দেবেন। এবং এক্সপিরিয়েন্স যদি কোনো রকম থেকে থাকে তাহলে আপনারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে পারেন এবং কম্পিউটার সার্টিফিকেট আপনার যদি থাকে তাহলে ভালো, আপনি সেটা অ্যাটাচ করবেন এবং একটি ভ্যালিড মোবাইল আইডি এবং ইমেল আইডি ফর্ম ফিল আপে দিয়ে দেবেন ফর্ম ফিল আপ করার সময়, যাতে তারা আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে বা ইমেল বা মোবাইল মেসেজের মাধ্যম দিয়ে। এবং একটা এনভেলপ খামের ভেতরে আরও একটি এনভেলপ খাম ঢুকিয়ে দেবেন, কারণ আপনাদের পরবর্তী সময়ে যদি সিলেক্টেড হন তাহলে কিন্তু অ্যাডমিট কার্ড ওই স্পিড পোস্টের মাধ্যম দিয়ে কিন্তু ওনারা পাঠিয়ে দেবেন। তো আপনারা 2টি এনভেলপ কিনবেন। 2টি এনভেলপের মধ্যে একটি বড় এনভেলপের মধ্যে আপনারা প্রথমত ওই ফর্মটা ফিল আপ করে এই সমস্ত ডকুমেন্টগুলো সেলফ অ্যাটেস্টেড করে এবং তার মধ্যে আরও একটি এনভেলপ ঢুকিয়ে দেবেন, তাতেও কিন্তু পোস্টাল স্ট্যাম্প মারতে হবে দুটোই এনভেলপের ওপরে। এবং আপনাদের এনভেলপের ওপরে যে পোস্টের জন্য আবেদন করছেন এবং যেই ঠিকানাতে পাঠাতে চাইছেন সেগুলো কিন্তু এখানে মেনশন করা রয়েছে এই ঠিকানাতে, ঠিক আছে, টু দ্য চেয়ারপারসন ডিস্ট্রিক্ট লেভেল সিলেক্টেড কমিশন অ্যাডিশনাল, এই ঠিকানাটাতে পাঠিয়ে দেবেন। ওকে, এবং এখানে বলেছে যে ক্যান্ডিডেটটা ইমেল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট অ্যাড্রেস অবশ্যই দেবেন, কারণ ফিউচার কারেসপন্ডেন্সের ক্ষেত্রে বা অ্যাডমিট কার্ড শেয়ার করার জন্য আপনাদেরকে জানানোর জন্য কিন্তু কাজে আসবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবেন তারা যেন অবশ্যই নেপালি ল্যাঙ্গুয়েজ যেন মিনিমাম পড়তে, লিখতে বা বলতে পারে, এই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু নেওয়া হচ্ছে। তো শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের ভাইবা ভয়েস বা কম্পিউটার টেস্ট বা ডকুমেন্ট ভেরিফিকেশান যে কোনো স্টেপের জন্য আপনাদেরকে মেল করে জানাতেই পারে যদি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট সিলেক্টেড হন আপনারা। এবং ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির ডিসিশন কিন্তু ফাইনাল। এখানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিভিশনাল কালিম্পং চেয়ারপারসন ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির সিগনেচার দেওয়া রয়েছে অফিসিয়াল, সেটা আমি মার্ক করে আপনাদেরকে দেখিয়েছি। এবং এই অ্যাপ্লিকেশান যেটা আমি কথা বলছিলাম এই নোটিশের শেষে দেওয়া রয়েছে, আপনারা ডিসক্রিপশান বক্স থেকে এই নোটিশটি ডাউনলোড করে এই পেজটা প্রিন্ট আউট বার করে নেবেন এবং ফিল আপ করে যেভাবে বললাম আপনারা আবেদনটি করতে পারেন। আপনারা যাচাই করে নিতে পারেন এই ফর্মটি কালিম্পং ডিস্ট্রিক্টের তরফ থেকে বেরিয়েছে কিনা। তো অফিসিয়াল ওয়েবসাইট ওখানে মেনশন করা রয়েছে এই নোটিশেই, কিন্তু আপনি দেখতে পারেন। আমি প্রথম থেকে কিন্তু সেই ওয়েবসাইটটির কথা বলছি। এবং অ্যাপ্লিকেশান ফরম্যাট যেটা বলা রয়েছে যে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য আবেদন করছেন ফর দ্য কাউন্সিলর। এবং এখানে কোন বা কীভাবে জানতে পেরেছেন সেটা এখানে জানতে চাইছে যে ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য, লিখে দিতে পারেন যে নিউজ পেপার অথবা সোশ্যাল মিডিয়া থেকে আপনি এই খবরটি পেয়েছেন। এবং এখানে একটি রাইট সাইডে পেস্ট ইউর একটি পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ অ্যাটাচ করবেন এবং তার নিচে সেলফ অ্যাটেস্টেড করবেন। ওকে, এবং এখানে আপনার পার্সোনাল ডিটেলস হিসেবে নাম, বাবার নাম, এগুলো সব ক্যাপিটালে ফিল আপ করবেন। কমিউনিকেশান ডিটেলস বা পার্মানেন্ট অ্যাড্রেস দেবেন এবং ডেট অফ বার্থ 1/1/2024 অনুযায়ী আপনার বয়স, আপনার সেক্স ক্যাটাগরি মেল আর ফিমেল ফিল আপ করবেন, কাস্ট ক্যাটাগরি, ন্যাশনালিটি, একাডেমিক কোয়ালিফিকেশান এগুলো ফিল আপ করার পর আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশানস এই সেকশানটাতে আপনি যে সমস্ত এক্সামগুলো কোয়ালিফাই করেছেন এবং কোন বোর্ডের আন্ডারে কী কী সাবজেক্ট ছিল সেগুলো একটু লেখার এখানে ফিল আপ করবেন। এবং ফিল আপ করার পর এখানে শেষের দিকে আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি কোনো রকম অর্গানাইজেশান থেকে আপনি ওয়ার্ক করে থাকেন বা এক্সপিরিয়েন্স হয়ে থাকে বা সার্টিফিকেট পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ফিল আপ করতে পারেন। এবং কম্পিউটারের উপরে কি আপনি নলেজ আছে সেটা এখানে মেনশন করবেন। ডেসক্রিপশান
করতে পারেন। এছাড়া আদার্স যদি কোনো রকম স্কিল আপনার থেকে থাকে সেটা বা অভিজ্ঞতা থেকে থাকে সেটা এখানে মেনশন করতে পারেন, এবং আপনি যে ল্যাঙ্গুয়েজগুলো জানেন সেটা এখানে টিকমার্ক করবেন ইয়েস অর নো করে, এবং এখানে সর্বশেষে আপনাদের একটি ডিক্লারেশন দিতে হচ্ছে যেখানে আপনার ঠিকানা এবং ডেট এবং আপনার নাম সই করতে হবে। তো এই পর্যন্ত এই নোটিশটি রয়েছে এবং ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময়েও দেখতে পান। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।